হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি সেলফ ইমপ্রুভমেন্ট টপিক নিয়ে আলোচনা করব না, আজকে আমি একটি অন্য টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো পাইলস। হ্যাঁ, এখনকার দিনে পাইলস কিন্তু খুবই কমন হয়ে যাচ্ছে। দিন প্রতিদিন এটা আমাদেরও হচ্ছে, মানে টিনেজদেরও হচ্ছে, একটু আপার এজদেরও হচ্ছে, এবং এর থেকে কম এজদেরও হচ্ছে। তো তোমরা কিভাবে এটা দূর করবে, ঠিক আছে, বা এটা কিভাবে তুমি, বা এই প্রবলেম থেকে তোমার সলিউশন কি হয়, এই প্রবলেম থেকে বেরোবে কিভাবে, সেটা আমি ভিডিও নিয়ে আলোচনা করবো, বা এই যে ভিডিওর মেন টপিক। তো তুমি যদি এই সমস্যার সমাধান চাও তাহলে ভিডিওটি পুরো দেখো, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। ভিডিও শেষ টাকা তুমি সমাধান পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমাকে চিহ্নিতকরণ করতে হবে যে তোমার কি আদৌ পাইলস হয়েছে, নাকি তোমার কোনো মানে খারাপ পায়খানা হওয়ার ফলে তোমার পায়খানার মলদারটা কেটে গেছে, তার জন্য তোমার পায়খানা করতে অসুবিধা হচ্ছে। তোমাকে প্রথমে সেই পয়েন্টটি বুঝতে হবে, না তোমার পাইলস হয়েছে না অন্য কিছু হয়েছে। যখন তুমি এই পয়েন্টটি ক্লিয়ার করে দেবে যে না আমার হ্যাঁ পাইলসই হয়েছে অনেকদিন ধরে, এ, তখন সেটার পয়েন্ট আলাদা। এবার আমরা আসি, এখন তুমি ধরো কালকে বা পরশু কোনো সময় পায়খানা গেছো বা টয়লেট গেছো, সেখানে তোমার পায়খানাটা একটু কষা টাইপের হয়েছে, শক্ত টাইপের হয়েছে, যার ফলে তোমার শক্ত পায়খানা বেরোনোর সময় পায়খানার মলদারটা একটু কেটে গেছে, যার ফলে তোমার জ্বালা করছে এবং তুমি ভাবছো যে এটা সলিউশন কি। তো এটার এটা কিন্তু পাইলস নয়, এটা আমাদের মানে খামখেয়ালির জন্য হয়ে থাকে। তো আমরা এমন কি জিনিস করে থাকি যে জিনিসটি হয়, ভালো খাবার না খাওয়া। ধরো এখন শীতকাল চলছে, আমরা বেসিক্যালি কোনো দিনও 3 লিটার জল আমরা পান করি না, রাতে 1 লিটার 2 লিটার জল পান করি। যার ফলে আমাদের দেহে, শরীরে জলের মানে শৃঙ্খলাটা ভেঙে পড়ে। যার ফলে আমাদের খাদ্য থেকে আমাদের শরীর জল সংগ্রহ করতে থাকে, যার ফলে আমাদের খাদ্যটা এতটাই ডাইজেস্ট হয়ে যায় যে ওই খাদ্যটার মধ্যে আর কিছু থাকে না, একদম শুকিয়ে কঠোর হয়ে যায়। তো সর্বপ্রথম তুমি কি করতে পারো, সর্বপ্রথম তুমি মানে ফল জাতীয় খাবার বেশি খাও খাও, মানে শসা, গাজর, কারণ তোমরা জানোই এসব জিনিসে জলটা বেশি থাকে। বা তোমরা রেগুলারলি 3 লিটার জল পান করো, কারণ আমরা জানি যে শীতকাল পড়ছে, আমরা এখন ঠান্ডা জল খেতে পারবো না, গলায় যন্ত্রণা হবে, ঠিক আছে, বা ঠান্ডা জল খেলে বেশি ঠান্ডা লাগবে। বা আমরা হয়তো কিছু কিছু লোক আছে যা দিনে চানও করি না আমরা প্রতিদিন, শীতকালে বেশি শীত পড়ে গেলে, তাই না? তো তোমরা হ্যাঁ এই কাজগুলো তোমার নর্মাল, সবাই সবাই করে থাকে, লজ্জার কিছু নেই। সর্বপ্রথমে নিজের সবাই প্রথমে নিজের অ্যাকসেপ্টেন্স নিয়ে আসো যে হ্যাঁ এই কাজগুলি করছি, এই কাজগুলি করার ফলে আমার দেহ বা শরীর এরকম হয়ে যাচ্ছে। যখন তুমি নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসবে, তখন ওই রোগটি প্রতিরোধ করা বা প্রবলেমটি সলিউশন পাওয়া কিন্তু খুবই ইজি হবে। তো তুমি অ্যাকসেপ্টেন্স নিয়ে এসছো, তুমি জানো কিসের জন্য হচ্ছে, কি কি করলে ঠিক হবে, সেই জিনিসগুলি করো। বেসিক্যালি কিছুই নয়, দিনে একটি করে ফল খাও, এক সপ্তাহে একটি করে ফল খাও, যে কোনো ফল তুমি খেতে পারো তোমার বাজেট অনুযায়ী বা তোমার মন অনুযায়ী। আর দিনে 4 লিটারের ওপর জল খাওয়ার বা জলপান করার দেখো, মানে জলপান করো। 3 থেকে 4 লিটার যখন তুমি জলপান করবে, তখন ওভারঅল হেলথ ভালো হয়ে যাবে, তার সাথে তোমার স্কিন কোয়ালিটি বেটার হবে, ঠিক আছে। তোমার যদি পায়খানা করতে অসুবিধা হয় সেটাও অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু মানে একদম ক্লিয়ার হবে না, তবে অনেকটা হেল্প হবে, মানে 20% হেল্প পেয়ে যাবে। আর বেশি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে, মানে কার্বস জাতীয় খাবারটি বেশি খেতে হবে। এবার কার্বস থাকে বেসিক্যালি ফলেই, আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি পাই। ঠিক আছে, আমরা একটু কার্বস নাও, কারণ কার্বস না খেলে আমরা পায়খানা যে মলটি আমাদের পেটে জমছে, এবং খাওয়ার পরে যেটি আমাদের হজমদার থেকে বা ডাইজেস্ট যে কাজটি বেরোচ্ছে, যে মানে যে জিনিসটি বেরোচ্ছে, সেই জিনিসটিকেই আমাদের কার্বস বেশি থাকে, ঠিক আছে। তাই তোমরা কার্বস খাওয়ার একটু বেশি চেষ্টা করো। যখন তোমরা কার্বস খাবে তখন তোমার দেখবে পায়খানাটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে বা অনেকটাই বেশি পরিমাণে হচ্ছে, ঠিক আছে। তাই এই কাজটি করো, বেশি করে কার্বস খাও আর জল পান করো। যখন এই দুটো কাজই করবে, তখন তোমার পাইলসের আগের সমস্যাগুলি সব সমস্ত সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো কাজ দিলে আমার। আর পারলে একটু ওয়ার্কআউট করে নিও, ঠিক আছে, তুমি 10 মিনিট ওয়ার্কআউট করে নিও, একটু স্ট্রেচিং বেচিং করে নিও বডিকে। কারণ বডিকে জানাতে হবে যে হ্যাঁ আমি হিউম্যান, আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য এসেছি, আমি পৃথিবীতে সার্ভাইভ করার জন্য এসেছি, আমি পৃথিবীতে শুধু বাড়িতে বসে থাকার জন্য আসিনি। তাই 10 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট ওয়ার্কআউট করে নাও, আর 3 থেকে 4 লিটার জল পান করো। আর বেসিক্যালি পারলে দিনে 2টো করে ফল খাও, কিন্তু কলাটাকে বাদ দিও, ঠিক আছে, কলা কিন্তু পটাশিয়ামে ভরা। তাই হ্যাঁ কলা খেতে পারো, তবে কলাটাকে বাদ দিয়ে অন্য যে কোনো ফল তোমরা খেতে পারো। বেসিক্যালি খাবার সময় মাথায় রাখবে যে কার্বস কতটা আছে এই ফলটির মধ্যে, ঠিক আছে। এবার আমরা আসি মানে দ্বিতীয় টপিকে, মানে পাইলস হলে তুমি কিভাবে ঠিক করবে। সর্বপ্রথমে তোমার ইউটিউবে কোনো ভিডিও দেখা কোনো প্রয়োজন নেই। তোমার যদি পাইলস হয়ে থাকে সোজা যাও ডক্টরের কাছে, ঠিক আছে। তাতে প্রেসক্রিপশন নাও, ওষুধ খাও, তবে তোমার ভালো হবে। কোনো ইউটিউবে তোমার ভিডিও দেখে কোনো তোমার হোম রেমেডি কাজ করবে না তোমার উপর।
তোমার বেসিক্যালি রোগ হয়েছে, ঠিক আছে, হোম রেমেডি কাজ করার হলে পাইলসের আগের অবস্থায় কাজ করে যেতে, কিন্তু তোমার কোনো হোম রেমেডিস কাজ করবে না। হ্যাঁ, কাজ করলেও সেটা 20% কাজ করবে, মানে 80% লোক যদি 100% লোকের মধ্যে হয়, তাহলে 20% ভালো হবে, আর 80% ভালো হবে না। তাই তুমি নিজেকে সবসময় 80% মধ্যেই চলো, কারণ তুমি এভারেজ, তুমি কখনোই হাই লেভেলে বা হাই ক্লাসের নয়। তাই তুমি 80% ধরেই চলো, যে হ্যাঁ আমার 80% আমার পাইলস ভালো হবে না, আমার ডক্টরের কাছে যেতে হবে। তাই ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করো এবং ডক্টরের কাছে যাও। বেসিক্যালি কত টাকাই বা ভাঙবে বা কত টাকা খরচ হবে, বেসিক্যালি খরচ আগে না তোমার হেলথ আগে, নিশ্চয়ই তোমার হেলথ আগে, খরচ তুমি বড় বাঁচিয়ে নিতে পারবে। তাই সরাসরি ডক্টরের কাছে নাও, একটা প্রেসক্রিপশন নাও, ওষুধপত্র খাও, ওষুধপত্র কেনো, দেখবে তোমার পাইলস আস্তে ধীরে ভালো হবে। এটি তো একদিনে হয়নি, তাই কখনো একদিনে ভালো হবে না। এবার আমি কিছু টিপস দিচ্ছি যেগুলো তোমার দ্রুত কাজ করবে। প্রথমে টিপস গুলি ফলো করো, 10 থেকে 20 মিনিট ওয়ার্কআউট করো, ঠিক আছে, স্ট্রেচিং করো, মানে দেহকে দেহকে জানাতে হবে যে হ্যাঁ পৃথিবীতে সার্ভাইভ করছি, বা এই জগতে আমি সার্ভাইভ করতে এসেছি, ঠিক আছে। তারপরে বেশি কার্বস খেতে পারো, ঠিক আছে, মানে ধরো যে খাবারগুলি খেলে তোমার শরীরে রাখবে না, মানে শরীরে জলের উচ্চতাকে অনেকটা বাড়িয়ে দেবে, সে জাতীয় খাবার তোমার বেশি খাওয়া, যেমন শসা, গাজর, ঠিক আছে, তরমুজ এখন পাওয়া যায় না, তবে এই জাতীয় খাবার, একটু ফলমূল বা শাকসবজি খাওয়া, মানে যেগুলি বেশি পটাশিয়াম থাকে, ঠিক আছে, তা বা যেগুলি তোমার ভালো মাল্টিভাইটামিনস থাকে, এসব জাতীয় শাক জাতীয় খাবার তোমার বেশি যদি খাও, তাহলে তোমাদের পাইলস অনেকটাই ভালো হবে। আর সব থেকে ইজি উপায় হচ্ছে পাইলস শুরু করা, হাঁটা, মানে ওয়াকিং। তুমি ডেইলি রেগুলারলি 10,000 স্টেপস চলো, 10,000 স্টেপ মানে দিনে, মানে টোটাল দিন রাত মিলে 10,000 স্টেপ নয়, তুমি একবার 10,000 স্টেপস কমপ্লিট করো। মানে তুমি ধরো 3 কিলোমিটার হাঁটলে, 3 কিলোমিটার কোথাও গেলে, আবার 3 কিলোমিটার বাড়ি ফিরে এলে, সবসময় চেষ্টা করবে তুমি যখন হাঁটবে বা ওয়াকিং করবে তখন একটু জোরে হাঁটার চেষ্টা করবে, ঠিক আছে, মানে একবারে স্লোলি গল্প গুজব করতে করতে হাঁটবে না, একটু জোরে হাঁটার চেষ্টা করবে, এবং ব্রেনকে জানাবে যে হ্যাঁ আমি হাঁটছি, এবং কখনোই থেমে যাবে না। বেসিক্যালি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর থামবে, তুমি থেমে যাবে তখন প্রগ্রেস তোমার ওখানে স্টাক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। যখন তুমি 1 থেকে 1.5 ঘন্টা রেগুলারলি, মানে কনস্টিটিউসলি ওয়াকিং করে যাবে, তোমার 100তম তোমার রেজাল্ট চলে আসবে, দেখবে তোমার পাইলস না করলে তো ওভারঅল হেলথ ভালো হবে, এবং পাইলস অনেকটাই কমে যাবে, মানে কমে যাবে না, তবে তুমি এর থেকে অনেকটা স্বস্তি পেয়ে যাবে, মানে তোমার ভালো দিকে করবে, মানে এতদিন তো খারাপ দিকে করছিল, এখন তোমার ভালো দিকে করবে। এবার তুমি যদি 6 মাস এই জিনিসটি ফলো করো, তোমার দেখবে, তুমি যদি 6 মাস ওষুধ খাও এবং এই পয়েন্টগুলি ফলো করো, দেখবে তোমার পাইলস বা যে কোনো তোমার পেটের অসুবিধা ছিল সেগুলি সব কমে যাবে। কারণ আমাদের 90% পেটের অসুবিধা হয় এই আজে বাজে খাবার খাওয়ার জন্য, মানে আমাদের ডায়েট খারাপ, আমরা সবসময় আজে বাজে খাবার খাই। তোমার জানো এখনকার দিনে সব জায়গাতে কিছু না কিছু প্রোডাক্টে বেশি লং স্টে করার জন্য ভেজাল মেশানো আছে বা কেমিক্যাল মেশানো আছে। সেই হিসাবে ওসব জাতীয় দ্রব্য না খেয়ে নিজে কোনো কিছু বানিয়ে সেটি খাওয়া কিন্তু অনেকটাই জরুরি। ঠিক না, এই আমি এইটি খাবো, এটি আমি ঘরে বললাম, এটি আমি বানিয়ে দেবে তখন আমি খাবো, না, অন্য কাউকে প্রেশার না দিয়ে নিজে যে জিনিসটি খাবে সেই জিনিসটি বানিয়ে নাও এবং খেয়ে ফেলো। তখনই তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়, এবং কনফিডেন্সটা বিল্ড হবে যে হ্যাঁ আমি এই জিনিসটি খাচ্ছি বলে আমার এই জিনিসটি ভালো হচ্ছে। কখনো এটা মনে করবে না যে আমি যদি এই কাজটি করলাম, ঠিক আছে, 100 করলাম, এবং তারপরে তোমার আমার তো কোনো কাজ হলো না বা উপকার হলো না বা আমি কোনো রেজাল্ট পেলাম না, তাহলে কাল থেকে কাজটি করা বন্ধ করলাম। না, আমাদের শরীরকে কিন্তু শরীর ঠিক করতে কিন্তু অনেক সময় লাগে, আমাদের শরীর সবসময় টাইম দেয়। সবসময় একটা ইনস্টাগ্রাম রিলস এর মতো নয় যে তুমি একবার পাল্টিয়ে দিলে, আবার পাল্টিয়ে দিলে, আবার পাল্টিয়ে দিলে, না, এরকম করে হয় না, শরীর চলে না। শরীরকে দিতে হয় সময়, সময় দিলে সময়ের উপর ভিত্তি করে আমাদের শরীরটি ভালো হয় বা গঠনটা ভালো হয়, ঠিক আছে। তা এই জিনিসটি বোঝো এবং জিনিসটিকে ফলো করো, যেটি ভিডিও দিলাম। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।